পালানোর পথ খুঁজছে ট্রাম্প ও নেতানিয়াহু, কঠোর অবস্থানে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন অভাবনীয় এক দৃশ্যপট। যে ইরানকে দুর্বল ভেবে কয়েকদিন আগে দম্ভভরে আগাম যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই বীরত্বপূর্ণ ইরানের পাল্টা ও ভয়াবহ মার খেয়ে এখন রীতিমতো দিশেহারা সাম্রাজ্যবাদী ও দখলদার শক্তি। আগ্রাসনের পর তেহরানের এমন দাঁত ভাঙা জবাব আসবে তা হয়তো কল্পনাও করতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। পরিস্থিতি এখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে পালানোর পথ খুঁজছেন। অন্যদিকে শত্রুর সম্পূর্ণ পতন না হওয়া পর্যন্ত কোনো আপোষ নয়, এমন কঠোর ও অনড় অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশল ও বর্তমান বেহাল দশার দিকে তাকালেই তাদের এই অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন খুব ছোট ও সংক্ষিপ্ত একটি যুদ্ধ, যার মাধ্যমে তিনি দ্রুত বিজয় ঘোষণা করে বিশ্বমঞ্চে বাহবা কুড়াতে পারেন। কিন্তু তেহরানের ভয়ঙ্কর পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তার সেই দিবাস্বপ্ন কর্পূরের মতো উড়ে গেছে। দিশেহারা হয়ে গত রোববার ট্রাম্প রীতিমতো সুর নরম করে ইরানের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রাম্পের এই প্রস্তাবকে মূলত আমেরিকার পালানোর পথ খোঁজার মরিয়া চেষ্টা হিসেবেই দেখছেন। কিন্তু আপোষহীন ইরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে মার্কিন দম্ভ মাটিতে মিশিয়ে দিয়েছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, মাতৃভূমিতে হামলাকারী সন্ত্রাসীদের সাথে কোনো আলোচনা নয়, বরং ময়দানেই এর ফয়সালা হবে। খোদ ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীও আকার ইঙ্গিতে যুদ্ধ বন্ধের কথা বলে বুঝিয়ে দিয়েছেন যে এতদূর এসে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল কোনো যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অন্যদিকে দখলদার ইসরায়েল ও তার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবস্থাও এখন চরম শোচনীয়। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েল এই যুদ্ধে ততক্ষণেই টিকে আছে যতক্ষণ আমেরিকা তাদের ছাতার নিচে রেখেছে। আমেরিকার পিছু হটার ইঙ্গিতে তাই চরম আতঙ্কে ভুগছে তেল আবিব। ইরানও অত্যন্ত সুকৌশলে ইসরায়েলের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে দিয়েছে। একযোগে বড় কোনো হামলার বদলে ঘণ্টার পর ঘণ্টা ধরে ইসরায়েলি ভূখণ্ডে টানা ও নির্ভুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তেহরান। এতে ইসরায়েলি নাগরিকদের মনে দীর্ঘস্থায়ী ও মারাত্মক ভীতির সঞ্চার হয়েছে, যা নেতানিয়াহু সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। ইরানের এই প্রতিশোধের আগুন শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ও ফরাসি বিমান ঘাঁটিতে আঘাত হেনে ইউরোপীয় ইউনিয়নকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। তেহরানের বার্তা একদম পরিষ্কার, মধ্যপ্রাচ্য আমেরিকাকে যারা সমর্থন দেবে বা নিজেদের ভূমি ব্যবহার করতে দেবে তারা কেউই নিরাপদে থাকবে না। অতীতে সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা না করায় আমেরিকার নীতি নির্ধারকরা একে ইরানের দুর্বলতা ভেবে মারাত্মক ভুল করেছিলেন। আজ সেই ভুলের চরম মাসুল গুনছে তারা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণাঙ্গনে ট্রাম্প ও নেতানিয়াহুর উদ্ধত আজ ধুলোয় লুণ্ঠিত। ভবিষ্যতে ইরানে মরণ কামড় বসানোর আগে পশ্চিমা শক্তিগুলো যে হাজারবার ভাববে তা তেহরানের আজকের এই অনড় অবস্থান থেকেই প্রমাণিত।